ফুটবল বিশ্বকাপ মানে আনন্দ, উৎসব আর এক দেশের সাথে অন্য দেশের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু ২০২৬ সালের আসরকে ঘিরে একটি ম্যাচ ইতোমধ্যেই নিয়ে এসেছে অন্যরকম আলোচনা। ফুটবলের বাইরে সামাজিক সাংস্কৃতিক সংবেদনশীলতা নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। সিয়াটলের লুমেন ফিল্ডে যে ম্যাচে মুখোমুখি হবে মিশর ও ইরান, ঠিক সেই ম্যাচটিতেই উদযাপনের পরিকল্পনা করা হয়েছে সমকামিতা বিষয়ক LGBTQ+ প্রাইড। আর এখানেই তৈরি হয়েছে বিরল এক টানাপোড়েন। ইরানে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মিশরে এমন আইন নেই, কিন্তু রয়েছে কঠোর শাস্তির নজির। সেই দুটি দেশই যখন মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে, তখন একই গ্যালারিতে প্রাইড উদযাপনের পরিকল্পনা দুটি পক্ষকেই অস্বস্তিতে ফেলে দিয়েছে। শুরু হয়েছে কূটনৈতিক ভাষার প্রতিবাদ, ফিফার উদ্দেশ্যে চিঠি আর আন্তর্জাতিক মিডিয়ার দারুণ আলোচনার ঝড়। মঙ্গলবার এক বিবৃতিতে মিশর জানায়, ফিফা যেন অবিলম্বে ম্যাচের সব LGBTQ সংশ্লিষ্ট কার্যক্রম বাতিল করে। সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো আয়োজন তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। ফিফার কাছে পাঠানো চিঠিতে মিশর আরও সতর্ক করে বলে, এ ধরনের উদ্যোগে ম্যাচের পরিবেশে উত্তেজনা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা উস্কে দিতে পারে। ফিফার নিয়মেও রাজনৈতিক বা সামাজিক অবস্থান প্রকাশের বিরুদ্ধে নির্দেশনা রয়েছে, সেটিও স্মরণ করিয়ে দেয় তারা। মিশরের মতো ইরানের প্রতিক্রিয়াও একই রকম। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বলেন, এটি অযৌক্তিক পদক্ষেপ যা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সমর্থন করে। ইরানও চাইছে ম্যাচটি যেন মাঠের ভেতরকার ফুটবলেই সীমাবদ্ধ থাকে, অন্য কোনো বার্তার সঙ্গে না জড়ায়। তেহরান এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক আপিলও করবে, এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাইড উদযাপনের পরিকল্পনা এলো কোথা থেকে? এটি ফিফার সিদ্ধান্ত নয়, সিয়াটলের স্থানীয় আয়োজকদের সিদ্ধান্ত। লুমেন ফিল্ডে মোট 6টি বিশ্বকাপ ম্যাচ আয়োজন করবে সিয়াটল। এর মধ্যে 2টি ম্যাচকে বেছে নেওয়া হয়েছে বিশেষ উদযাপনের জন্য। 19 জুনের ম্যাচে পালন করা হবে জুনটিন্থ, দাসপ্রথা বিলুপ্তির স্মরণে। আর 26 জুন রাখা হয়েছে সমকামিতা বিষয়ক LGBTQ+ প্রাইড অনুষ্ঠান। যদিও ওই দিনটি কোনো বিশেষ দিবস নয়, তবে 28 জুন যুক্তরাষ্ট্রে LGBTQ অধিকার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হওয়ায় সেটির কাছাকাছি তারিখটি বেছে নিয়েছে আয়োজকরা। তারা আগে থেকেই পরিকল্পনা করেছিল ম্যাচটি যে দুই দলেরই হোক, তারা এটি আয়োজন করবে। কাকতালীয়ভাবে ড্রতে দেখা গেল 26 জুনের ম্যাচটি পড়েছে ইরান মিশরের মধ্যে। ঠিক এখান থেকেই শুরু হয় নতুন এই বিতর্ক। এখন প্রশ্ন, আয়োজক কমিটি কি তাদের পরিকল্পনা বদলাবে? সিয়াটল প্রাইডের ম্যাচ অ্যাডভাইজরি কমিটির একজন সদস্য বলেছেন, এটি শুধু ঘটনাচক্র। LGBTQ মানুষ সব জায়গায় আছে। সিয়াটলে সবাই নিজের মতো হওয়ার স্বাধীনতা পায়, অর্থাৎ আপত্তি এলেও সিদ্ধান্ত বদলের সম্ভাবনা খুব বেশি নেই, কারণ ওই তারিখের আগে পরে থাকা অন্য ম্যাচগুলোতেও পরিকল্পনা সরানোর সুযোগ কার্যত নেই। তবে কি ফিফা এতে হস্তক্ষেপ করবে? 2022 বিশ্বকাপে ওয়ান লাভ নিয়ে যেভাবে বিতর্ক হয়েছিল, এবারও ফিফার উপর আসছে একই রকম চাপ। তবে তারা এখনও কোনো মন্তব্য করেনি। আগের অভিজ্ঞতা বলছে, ফিফা সাধারণত সামাজিক অবস্থান থেকে নিরপেক্ষ থাকতে চায়, কিন্তু আয়োজক শহরের পরিকল্পনায় তাদের নিয়ন্ত্রণ সীমিত। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই ফুটবলের বাইরের এক বড় সামাজিক প্রশ্নকে ঘিরে নতুন এক বিতর্ক তৈরি হচ্ছে। মিশর ইরান ম্যাচে মাঠের লড়াই যেমন আকর্ষণীয় হবে, তেমনি গ্যালারির বাইরে ফিফার সিদ্ধান্ত বিতর্কও পর্যবেক্ষণ রাখবে পুরো বিশ্ব। এই ম্যাচ ঘিরে সংবেদনশীল প্রশ্নগুলো বিশ্বকাপের আলোচনাকে নতুন দিকে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে সেখানে ফিফা কতটা নিজেদের ক্ষমতা দেখাতে পারে, সেটা এখন দেখার বিষয়।